আসসালামু আলাইকুম দর্শক। আজকের বিষয়বস্তু হলো আপনার বাংলাদেশে নাকি জঙ্গিবাদ জঙ্গিবাদের উত্থান ঘটছে এবং আপনার এই যে বর্তমান যে সরকার, ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট সরকার বা উপদেষ্টা, এই উপদেষ্টা মণ্ডলীতে মানে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তারা নাকি জঙ্গিবাদকে প্রমোট করছে বা প্রশ্রয় দিচ্ছে, এরকম শোনা যাচ্ছে। এবং এইটা নিয়ে আপনাদের সাংবাদিকের অনেক সাংবাদিক যারা আমাদের দেশ বড় সাংবাদিক মিডিয়া সেলের মাধ্যমে সারা পৃথিবীতে প্রকাশ করছে বাংলাদেশ নাকি জঙ্গিবাদের উত্থান হচ্ছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার জঙ্গিবাদকে প্রমোট করছে। তো আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব যে আমি মূল আলোচনায় পরে যাবো, আগে কথাগুলো শুনেন। মূল আলোচনায় পরে যাব, আগে আপনি শোনাচ্ছি যে কি বলে। ওনাদের বর্তমান উপদেষ্টা পরিষদের মধ্যেও জঙ্গিবাদী দলের নেতা আছে। এই জঙ্গিবাদ ইসলামের শত্রু, রাষ্ট্রের শত্রু। তারা অন্য মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করে না, তারা গণতন্ত্র স্বীকার করে না, তারা ধর্মের শত্রু, রাষ্ট্রের শত্রু, মানবতার শত্রু, নাগরিকত্বের শত্রু, গণতন্ত্রের শত্রু। এবং এই ধরনের যারা কোন দলীয় পক্ষপাত করে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। আমরা চাই রাষ্ট্রপতির তত্ত্বাবধানে একটা নিরপেক্ষ সাংবিধানিক নির্বাচনী সরকার হবে অন্তর্বর্তীকালীন, যারা সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিরাপদ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। এই সরকার তো জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে প্রকাশ্যভাবে, জঙ্গিবাদ বিশেষভাবে জামাত শিবিরকে প্রশ্রয় দিচ্ছে। এবং অবশ্যই জঙ্গি, ধর্মের নামে রাজনৈতিক দল মানেই জঙ্গি। রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে। একক ধর্মের নামে দল হয়, রাজনৈতিক দল হয় না। ধর্মের নামে তাদের মতবাদকে চাপিয়ে দেওয়া হয়। মৌদুদিবাদ, জামাত শিবির এরা ইসলামের মূল আকীদার বিপরীত, ইমানি আকীদার বিপরীত, এবং তারা ইসলামের যে আসল রাজনৈতিক আদর্শ। এখন মূল আলোচনা আসি। এই লোকটাকে আমি চিনি না, যদিও মাথায় টুপি আছে, হুজুর। তো দীর্ঘ 16 বছর বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ছিল, বহির্বিশ্বে এটা প্রকাশ করা হয়েছে, প্রচার প্রসার করা হয়েছে টাকার মাধ্যমে বা আপনার ভারতীয় মিডিয়া বলেন, বিভিন্ন মাধ্যমে বাংলাদেশটাকে একটা ইউরোপ আমেরিকার কাছে বাংলাদেশকে তুলে ধরছে এভাবে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। আর এই জঙ্গিবাদ কারা? ধর্মীয় যারা রাজনীতি করে, ধর্মীয় মৌলবাদ বা ধর্ম নিয়ে যারা রাজনীতি করে বা আপনার ইসলামিক যে কালচার যারা লালন করে, তারাই জঙ্গিবাদ, এরকম একটা প্রচার সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে কে? দীর্ঘ 16 বছরের সরকার, যে বাংলাদেশে জঙ্গিবাদ। আপনারা দেখেন জঙ্গিবাদে যতগুলো নাটক হয়েছে চাপাই নবাবগঞ্জ বর্ডার সীমান্তে, ভারতকে খুশি করা বলেন, আপনি ভারতকে দেখানো হয়েছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, আমরা এটাকে নিয়ন্ত্রণ করতেছি। আপনি একজন মানুষ টুপি পরে নামাজ পড়ে বেরোইছে, তাকে জঙ্গিবাদ ট্যাগ দেওয়া হয়েছে। আপনি ঢাকা ভার্সিটিতে মসজিদ থেকে বের হয়েছে, তাকে শিবির বইলা তাকে আখ্যায়িত করছে সে জঙ্গিবাদ। মানে এইরকম নানান রকম জঙ্গিবাদকে তারা বহির্বিশ্বে প্রকাশ করা হয়েছে। এই নিয়ে আমদানি প্রমাণ পার্থ সংসদে বলছিল যে মাননীয় স্পিকার, বাংলাদেশকে যখন আপনি বহির্বিশ্বে প্রচার করেন যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, তখন এই জিনিসটা বহির্বিশ্বে ভালোভাবে নেয় না। তো বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান আপনি যতই এটা ক্ষমতায় থাকার জন্য করেন, যেভাবে করেন, এটা বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট হয়। বাংলাদেশে মৌলবাদীর বা সংখ্যালঘুরা নির্যাতিত হয় কাদের মাধ্যমে? ইসলাম ধর্ম যারা লালন করে, যাদের দাড়ি টুপি আছে, তারাই জঙ্গিবাদ, তারাই নানান রকম আর কি। মানে ইসলামের কালচারটাকে সারা পৃথিবীতে জঙ্গি বলে আখ্যায়িত করা কিছু দালালদের কাজ ছিল বাংলাদেশে। 16 বছর এটা হয়েছে, কিন্তু বর্তমান যে সিচুয়েশন চলছে, 5ই আগস্টের পরে বাংলাদেশে কোনো জঙ্গি হামলা বা কোনো রকম জঙ্গির আস্তানা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আর এই জঙ্গি নাটকের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল সাবেক সরকার এবং সাবেক সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু বর্তমান 5ই আগস্টের পরে কোনো জঙ্গিবাদ বাংলাদেশে উত্থান হয় না। এর মানে হইলো কি, যে এখন বাংলাদেশে এখন আর কোনো সরকার নেই যে ভারতকে খুশি করতে হবে, ভারতের পা চাটতে হবে, এরকম সরকার তো বাংলাদেশ এখন নাই। যার কারণে
এই সরকারকে দেখাইতে হবে না যে আমি তোমার আনুগত্য স্বীকার করি, আমাকে তুমি ক্ষমতা রাখো, যা ইচ্ছা তাই তুমি যা বলবো আমি তাই শুনবো। হ্যাঁ, তুমি কি চাও? এই সরকার তো এরকম না। আর আপনার এই হুজুরটাকে আমি চিনি না, কিন্তু ওনাকে আমি দেখছি। উনি বলছে যে বাংলাদেশে নাকি জঙ্গিবাদ হচ্ছে এবং এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার নাকি জঙ্গিবাদকে প্রশ্রয় দিছে। জঙ্গিবাদকে, এই জিনিসটা যদিও আমাদের অনেক দেশদ্রোহী বা মানে স্বৈরাচার পন্থী যারা আছে তাদের কাছে শুনতে খারাপ ভালো লাগবে যে না, এই যে প্রতিবাদ করছে জঙ্গিবাদ, বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে কথা বলছে। কিন্তু আপনি যদি সঠিক নাগরিক হন, বাংলাদেশের যদি দেশপ্রেমিক নাগরিক হন, তাহলে আপনি বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো একটা মানুষকে আপনি বহির্বিশ্বে যেইটা সারা পৃথিবীতে একটা আতঙ্ক সৃষ্টি করে বা মানুষকে একটা ষড়যন্ত্রের মুখে ফেলে দেয়, হ্যাঁ, ইসলামকে কলুষিত করে, এই ধরনের প্রচার প্রসারণ আপনি করতে পারেন না। আপনার হন যেই আপনি যেই রাজনৈতিক দলই কেন করেন না কেন, আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, যেই দলই করেন, কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এবং এটা বহির্বিশ্বকে আপনি জানান দিলেন। এটা হবে, আর আপনার কাছে সঠিক তথ্য নাই তো। আপনার কাছে কি তথ্য আছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান এবং এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে এবং এই সরকার জঙ্গিবাদের সাথে জড়িত? এই সরকার উপদেষ্টা মন্ডলীতে নাকি জঙ্গি জঙ্গি জঙ্গিবাদ মানে যারা জঙ্গি সংগঠনের নেতা এরকম আছে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার ইসের ভিতরে। তো আপনি এই ধরনের, হ্যাঁ, মানুষ সমালোচনা করবে, সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা আলোচনা করতেই পারে, স্বাভাবিক। কিন্তু আপনার যেই দেশের ভাবমূর্তি, অভ্যন্তরীণ যে একটা ব্যাপার, এটা এক জিনিস। আর একটা সারা পৃথিবী থেকে আপনি সারা পৃথিবীর মানুষের মাঝে ছড়িয়ে দিলেন যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে এবং জঙ্গিবাদ প্রচার প্রসার এবং এই সরকার জঙ্গিবাদের দ্বারাই উদ্বুদ্ধ এবং এই সরকার জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। এইটা কিন্তু দুই রকম একটা জিনিস। একটা জিনিস আপনি সমালোচনা করবেন, আর একটা সারা পৃথিবীকে বাংলাদেশকে নগণ্য জাতি হিসেবে তুলে ধরবেন। দুইটা দুই রকম। আমি বলবো এই সরকারের যারা আছেন এবং এই সরকার উপদেষ্টা মণ্ডল যারা আছেন, তারা এই লোকের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেবেন এবং এই সরকারের বিরুদ্ধে কেন এই লোক জঙ্গিবাদ ট্যাগ লাগানোর চেষ্টা করতেছে এটার সঠিক বিচার করবেন। কারণ আপনি চিন্তা করেন যে এই সরকারের সময় বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলতেছে এবং এখন কোনো ষড়যন্ত্রতে না পাইরা এখন এই সে নামধারী কিছু আপনার মাজার পূজারি বলেন, যারা আপনার মাজারে গান টান গায়, এরা কিন্তু একসময় ইয়েও ছিল না আপনার। এরা ইসলামের নাম দাড়ি টুপি লাগাইয়া এখন মানুষের কাছে প্রমোট করতেছে এটাই যে আপনি দেখবেন যে সাধারণ একটা আলেম বা একটা হুজুর যে কথা বলবো ওই কথা কিন্তু মানুষ বিশ্বাস করে। এখন এই দাড়ি টুপি লাগাই ওনাকে দিল ফ্রন্ট লাইনে যে তুমি যাও, এখন তুমি বলো যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। মানুষের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই লোক আসছে। আমি এই সরকারকে বলবো বা এই সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, যারাই আছেন, এর বিরুদ্ধে অচিরেই পদক্ষেপ নেবেন। আপনি দেখেন জামাত শিবির জঙ্গিবাদ কোথায় প্রচার হয়নি, মানে কোথাও আপনার এরকম কোনো ডকুমেন্টস নাই বা এরকম কোনো আপনার আন্তর্জাতিকভাবে বা বাংলাদেশের আইন আদালতে এরকম কোনো আপনার স্বীকৃতি নাই যে বাংলাদেশের জঙ্গিবাদ এবং জঙ্গিবাদের, হ্যাঁ, বাংলাদেশকে বিগত সরকার আপনার ফাঁসিয়েছে যে ৭১ তারা রাজাকার ছিল বা ৭১ যুদ্ধের বিপরীতে ছিল, এই হিসাবে রাজনৈতিক প্রতিহিংসার ফলে তাদের একটা হয়রানি চিন্তা করছে বা তাকে ফাঁসি দিয়েছে অনেক জামাত কর্মীদের। কিন্তু জামাত শিবির যে আপনার জঙ্গিবাদ লালন করে এই তথ্য উনি কোথায় পাইলো এবং একটা নিরহ মানে একটা আপনার রাজনৈতিক একটা সংগঠন বলেন বা ইসলামিক সংগঠন বলেন, তাদের বিরুদ্ধে নিয়ে এভাবে ঘৃণা ছড়াইয়া পৃথিবীতে জানান দিচ্ছে যে বাংলাদেশ জঙ্গিবাদের উত্থান হচ্ছে। আমি এই সরকারকে বলবো অবশ্যই এই লোকের, এই যে টুপি মাথায় দেওয়া ভণ্ড, এই যে মৌলানা হুজুর সাজা, এই লোকটার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন এবং সঠিক শাস্তি তাকে দেওয়া হবে ইনশাআল্লাহ।